থেকে 20 পর্যন্ত 11, 13, 17, 19। 11, 13, 11, 13, 17, 19। আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 23, 29। 31 থেকে 40 পর্যন্ত 31, 37 দুইটি। আর 41 থেকে 50, 41, 43, 47। এইভাবে এই কয়টা একটু মুখস্থ রাখবা 1 থেকে 100 পর্যন্ত। মুখস্থ রাখলে কোনো সমস্যা হবে না, মানে সবগুলো ইজি হয়ে যাবে। এটা দেখি। আচ্ছা দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা 30তম বিসিএস আসলেও সহজ দেখো, 63, 91, 87, 79, 59 কোনটা 39, বলো তো? মৌলিক সংখ্যা 39, হ্যাঁ 39, 39, 39 কোথায়? 59 আর কি। 59, সরি পারবে। 59। ওকে ফাইনাল এইটা। ঠিক আছে, এবার দেখো 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এই শীটটা কি দেখছো সবাই? 11টি, 11টি স্যার, 11টি। Okay. স্যার 11টি। আমরা আজকের ক্লাসে যাব, একটু এইটা 2 মিনিট আলোচনা করে আজকের ক্লাসে যাব। হ্যাঁ, তাহলে দেখো 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, আমরা 11টি। জানি 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। হ্যাঁ 10টি, এর মধ্যে 30-এর পরে মৌলিক সংখ্যা কি আছে? 31 আছে, তার মানে 11টি। আর 2 এর আগে তো মৌলিক সংখ্যা নেই, তার মানে টোটাল 11টি। কয়টি? 11টি। 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা এই দেখো, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, 29 এবং 31। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 2 এবং 32-এর মধ্যে বলা হয়েছে, কিন্তু 2টা কাউন্ট হবে না। হ্যাঁ, 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 এবং 32-এর মধ্যে আছে 10টি, আর 2টা ধরা হবে না। বুঝছো সারিস? জি স্যার। ওকে, একটু প্রশ্ন মনোযোগ দিয়ে পড়লে ক্লিয়ার হবে। নিচের কোন সংখ্যাটি মৌলিক? 91, 47, 143, 47, 87। 47। 47, 47। 47। ওকে, এটা এটা আছে। এদিকে দেখো, আমি সবগুলো করাচ্ছি না, জাস্ট একবার করে দেখাচ্ছি। 20 থেকে 100-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? দেখো, 17টি। এই যে মোবাইল নম্বর তো দেওয়া হয়েছে, মোবাইল নম্বর অনুসারে দেখো একটু হিসাব করলে সবগুলো পারবা। স্যার 25 থেকে আপনার 8 মাইনাস দিলেই তো হয়। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 10তম বিসিএস এসছে। 10টি। হ্যাঁ, দেখো, দেখছো তোমাদের যে এত সহজ প্রশ্ন বিসিএস আছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? একবার করে দেখলেই 10টি। পারবা। কতটি বলো তো? 10টি। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই, তাই তো? জি স্যার। স্যার, স্যার, বলো। এই যে যে ক্লাস নিচ্ছেন মানে যে ডিভাইস, এগুলা মানে খাতায় লিখবো না যেগুলো দেখাচ্ছেন? এখন যেগুলো, হ্যাঁ মানে ডিভাইস ক্লাস হচ্ছে না স্যার, মানে যেগুলো দেখাচ্ছেন হ্যাঁ শীট হ্যাঁ বা যাই হোক, হ্যাঁ, সব খাতায় লিখবো খাতায় না? লিখবা, সব খাতায় লিখবা, খাতায় লিখে এগুলো সব নোট খাতা হিসাবে রেখে দিবা। হ্যাঁ, ক্লাসের যেগুলো। আজকে আমরা আলোচনা করব বিভাজ্যতা। বিভাজ্যতা মানে বিভাজ্যতা জিনিসটা কি? যে মনে করো 4-এর বিভাজ্যতা কি?
4কে 1, 2 এবং 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ 4, 1, 2 এবং 4 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ যে অঙ্ক দিয়ে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না, সেই অঙ্কগুলো মানে সেই সংখ্যাগুলোই ওই অঙ্কের বিভাজ্যতা। হ্যাঁ, অর্থাৎ 4-এর বিভাজ্যতা কি? 4কে 1, 2 এবং 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে? ওকে, বিভাজ্যতা কেন শিখবো? বিভাজ্যতা থেকে আমাদের ক্যাডেট করে কলেজে প্রশ্ন আছে, যে একটা বড় সংখ্যা দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কি আছে 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। তখন মনে করো 4, 5, 6, 7, 8, 9, তোমার 2। আচ্ছা বলো তো, এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? এখন এত বড় অঙ্ক, এটা যদি আমরা ভাগ করে দেখতে চাই, তো তাহলে তো আমাদের অনেক সময় লাগবে। মানে শুধুমাত্র 2 দিয়ে যদি ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এই অঙ্কটা, মানে এই ধরনের তো আরো অপশন দেবে তোমার, 8, 6, 8, 5, 3, 6, 0, হ্যাঁ, কিংবা দিয়ে দিল 1, আবার দিল 5, 6, 7, 2, 7। তো এমন যখন সবগুলো যদি আলাদা আলাদা ভাবে টেস্ট করা লাগে, তো তখন আমাদের অনেক সময় লস হবে। এই জন্য আমরা এমন এমন টেকনিক শিখবো, নিয়ম শিখবো, দেখা মাত্র আমরা বলে দিতে পারবো, ও ওকে, এইটা 2 দ্বারা বিভাজ্য হবে, এটা 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ নামে শুরু করি। হ্যাঁ, আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখলেই হবে। 1 থেকে 10 পর্যন্ত শিখলে ক্লিয়ার হবে। ওকে, প্রথমে 1 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা, লেখো 1 দ্বারা বিভাজ্যতা, 1 দ্বারা বিভাজ্যতা। সাউন্ড যদি ক্লিয়ার না শোনা যায় বলবা। এটার নিয়ম হচ্ছে, পৃথিবীর, লেখো পৃথিবীর সব পূর্ণ সংখ্যায়, সব পূর্ণ সংখ্যায় 1 দ্বারা, 1 দ্বারা বিভাজ্য হয়। দেখো, 1 নম্বরে 1 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হয়? পৃথিবীর সব পূর্ণ সংখ্যায় 1 দ্বারা বিভাজ্য হয়। মানে লেখার দরকার নেই, তারপরেও লিখতে হবে, লেখো। তাহলে 1 দ্বারা বিভাজ্যতা নেই, নাই পৃথিবীর সব পূর্ণ সংখ্যায় 1 দ্বারা বিভাজ্য হয়। এটার কোনো এক্সাম্পল দরকার নেই, সবগুলো 1 দ্বারা বিভাজ্য হয়। স্যার আপনি আটকে গিয়েছেন।
আচ্ছা, একটু ওয়াইফাই কানেকশন ছিল না তো এই জন্য। ওকে, দেখো, সকল জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোন সংখ্যার শেষের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় বা 0, 2, 4, 6, 8 থাকে, তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। তা আপনি 8K আছেন। এখন কি, এখন এখন দেখা যাচ্ছে? তার মানে আপনি মূর্তি হয়ে আছেন, হ্যাঁ, হ্যাঁ। মানে একবারে 8K আছেন, মানে পজ ফ্রিজ হয়ে হয়ে আছেন। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ও, একটু দাঁড়াও, ওয়াইফাই আবার এসছে। আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করি। এবার দেখো তো। না স্যার, তাও ফ্রিজ হয়ে আছেন। একটু দাঁড়াও তাহলে, 1 সেকেন্ড। একটু একটু লাইট পাবে, দাঁড়াও। এটা মোবাইল ডাটায় টানতে পারে না এদের, কিন্তু ওয়াইফাই তো সমস্যা। হ্যালো। জি স্যার, এখন ইয়া হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে না? জি স্যার। ওকে। আচ্ছা, দেখো, সহজ ভাষা হচ্ছে, সুন্দর কথায় সকল জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য। এখন এই যে আগে আমি একটা বলছিলাম না, ওই অঙ্কটা আছে, দেখি যে এখন দেখো, এখন যদি আমি তোমাকে যত বড় সংখ্যায় দিই, হ্যাঁ, যত বড়, এই দেখো, 2, 4, 6, 8, 6, 3, তোমার 6, বলতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 24,68,636, এই সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য হবে? বলো, এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে? এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে? ইয়েস, আব্দুল্লাহ মারজুক। মারজুক, আনমিউট করে বলো, এটা কেন দুই দ্বারা বিভাজ্য হবে? ওকে, বিভাজ্য।
সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। সারেশ, জি স্যার। সারেশ, বুঝতে জি পারছো স্যার, এটা? বলেন। কথা স্যার, ক্লিয়ার আছে? স্যার আরেকবার বুঝাই দেন, একটু আরেকবার। যদি এই অঙ্কটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? এই যে 24,68,636, এই অঙ্ক সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে স্যার, জোড় সংখ্যা আছে যে। হ্যাঁ হবে, কারণ কি এই যে আমাদের কোনো কিছু করাই লাগবে না, এই যে শেষে একক স্থানে অঙ্ক, একক দশক শতক, এই যে একক স্থানে অঙ্ক কত আছে? 6 আছে। 6 মানে জোড় হয়। সংখ্যা আছে, অতএব আহ, এই এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, দুই আবার হবে। দেখো 2, 4, 6, 8, 5, 0, এই বলো তো এই অঙ্কটি কি 2 দ্বারা বিভাজ্য হবে? 2, 0, 4, স্যার হবে না তো। হবে হবে, এই যে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে কি বিভাজ্য হবে? এখানে শূন্য আছে, শূন্য আছে, শূন্য অথবা জোড় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক, এককের ঘরের অঙ্ক শূন্য অথবা জোড় থাকলে সেটা বিভাজ্য হবে, শূন্য অথবা জোড় থাকলে বিভাজ্য হবে। এখন দেখো 5, 6, 7, 2, 4, 6, 8, বলতো এই অঙ্কটা কি, এই অঙ্কটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? স্যার হবে। কারণ কি? স্যার 8 হলো জোড় সংখ্যা, এই জন্য একক স্থানীয়। এই যে একক স্থানীয় অঙ্ক কত? জোড় সংখ্যা। 8 ওই জোড় জন্য সংখ্যা। এটা আমাদের কোনো কিছু করাই লাগবে না, যত বড় সংখ্যা দেয় দিই, এটা দেখা মাত্রই আমরা বলে দিতে পারবো এটা 2 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। ঠিক আছে? জি স্যার। আবার একক স্থানে অঙ্ক যদি শূন্য থাকে, ওটাও 2 দ্বারা বিভাজ্য হবে, ওটাও বিভাজ্য 2 হবে। দ্বারা কি বিভাজ্য হবে। বিভাজ্য হবে। এখন দেখো, ওকে, এখন 3 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা। এর আগে করানো হয়েছে, তারপর আরেকবার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কগুলোর অঙ্ক 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আবার আলাদা। অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল, যোগফল, অঙ্ক লেখো, খাতা লেখো, অঙ্কগুলোর যোগফল যদি যদি 3 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তাহলে সংখ্যাটি সংখ্যাটি 3 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য বিভাজ্য হবে। যেমন 213, 213 কি 3 দ্বারা বিভাজ্য হবে? 213 কি 3 দ্বারা বিভাজ্য হবে? ওকে, আমরা দেখি হবে কি হবে না। 2 যোগ 1 যোগ 3 সমান কত? 6। ওকে, 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 3 দুগুণে 6, তার মানে 213 বিভাজ্য হবে। এই তো আলাদাভাবে তো আমরা যখন নিয়ম জানবো তখন তো আমার আলাদাভাবে এইভাবে যোগ করা লাগবে। এই যে 2 আর 1 3, 3 3 6, 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়, অতএব 213 3 দ্বারা বিভাজ্য হবে। 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়, অতএব 213 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 213, 2 যোগ 1 যোগ 3 সমান কত? 6, 6 3 দ্বারা বিভাজ্য, অতএব 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 213 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে,
বুঝে থাকো এখন 4 2 7 3। বলো এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? ওকে, ফারহান ফারহান হুসাইন বলো। 4273 3 দ্বারা বিভাজ্য হবে? ইয়েস স্যার। ওকে, কেন হবে? কেন হবে একটু বুঝাই দাও আমাদের। কারণ এর একক হলো 3, এজন্য। না না না, এটা হচ্ছে এই যে 4 4 স্যার এটা যোগ হবে না, স্যার হবে না, কারণ এটা 2 ষোলো হয়, যোগ কারণ 7 তিনের সাথে যোগ এটা 3, বিভাজিত হয় না। স্যার হবে না। অর্থাৎ 4 আর 2 কত? 6। 6 এর সাথে 6 6 12 13, 13 আর 3 13, 14 15 16। 16, দেখো 16 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে তিন কি পাঁচা হবে? 15, 3 5 15, 15 এক ভাগশেষ ভাগশেষ থেকে থাকছে। যায়। এক ভাগশেষ, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ওইটা তুমি যেটা বলছো ওটা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোন সংখ্যার শেষের অঙ্ক মানে একক স্থানে অঙ্ক যদি জোড় হয় বা শূন্য শূন্য হয়, হ্যাঁ এই 2 4 তো মানে জোড়, বা শূন্য থাকে, অর্থাৎ একক স্থানে অঙ্ক যদি শূন্য থাকে অথবা জোড় হয় তাহলে সেই অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন এইটা শূন্য আছে, 2 দ্বারা বিভাজ্য হবে। এইটা 6 আছে, 2 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি বলা হয় তোমার এই অঙ্কটা 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ একক স্থানে অঙ্ক 3 আছে। একক স্যার স্থানে অঙ্ক বেজোড় জোড় সংখ্যা আছে। থাকতে হবে অথবা শূন্য থাকতে হবে। কিন্তু 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো অঙ্কগুলোর যোগফল কত? এই যে 213 কি 3 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, আমরা যোগ করি। 2 আর 1 কত? 3 আর 3 6। 6 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ 3 দিয়ে 6 কে ভাগ করো, এই যে 2 6, 3 দুগুণে 6। হ্যাঁ, অর্থাৎ 6 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। যেহেতু 6 3 দ্বারা বিভাজ্য হচ্ছে সেহেতু 213 3 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো 4273, 4 আর 2 কত? যোগ করলে 6 হয়। 6 এর সাথে 13, 13 আর 3, 13 আর 3 হচ্ছে 16। 16 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 16 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, একদম ভাগশেষ শূন্য হয় না। যেহেতু ভাগশেষ থাকে অতএব এই যে 4273 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 4273 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ফারহান হুসাইন এবার ক্লিয়ার আছে? ইয়েস স্যার। ফারহান, হ্যাঁ ওকে, এবার বলো 4 2 1 4 2 1 0 3। বলো তো এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হবে কি? না স্যার, এটা হবে না। ও আচ্ছা, এটা কেন হবে না? কেন হবে না? কারণ এটা যোগ করলে 10 আছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, এই তো ক্লিয়ার, ঠিক আছে। 4 আর 2 কত? 6। 6 আর 1, 6 আর 1 7, 7 আর 3 10। ওকে, 10 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয় না অতএব এই যে 42,103 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা 4 দ্বারা বিভাজ্যতা নির্ণয় শিখি। 4 দ্বারা বিভাজ্যতা, এটা একবার একটু মুখস্থ করলে হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না, তা 2 3 বার পড়বা কিংবা 10 মিনিট একটু মুখস্থ করলে। কোনো এক একটা এক এক রকম কোন সংখ্যা
শেষ দুই অঙ্ক, শেষ দুই অঙ্ক, দুই অঙ্ক। কোন সংখ্যার শেষ দুই অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি, পুরো সংখ্যাটি, লেখক সবাই খাতা লেখক, পুরো সংখ্যাটি 4 দ্বারা, পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে, পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যার শেষ দুই অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, মানে শেষ দুই অঙ্ক। 4-এর বিভাজ্যতার নিয়ম আবার কি? শেষ দুই অঙ্ক। দেখো 3, 1, 5, 24 আমরা দেখবো কি, মানে 2-এর ক্ষেত্রে একরকম নিয়ম, 3-এর ক্ষেত্রে একরকম, 4-এর ক্ষেত্রে আরেক রকম। শেষ দুই অঙ্ক বলতে একক স্থানীয় বোঝাইছে। হ্যাঁ, তা এটা 4-এর সাথে বিভাজ্য হবে। বলো এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? জি স্যার, হবে। হ্যাঁ, হবে স্যার। চোখের পলকে এই যে শেষ দুই মানে এই যে একক দশক স্থানীয় 24, 24, 4, 6, 24, 24, 4, 6, 24। অতএব এটা যত বড় অঙ্ক হোক সমস্যা নেই। এই যে 31,524 এইটা আমাদের চোখের পলকে দেখা মাত্র আমরা বলতে পারবো এটা 4 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। এখন যদি আমি তোমাদেরকে বলি 4, 7, 6, 7, 8, 3, 0, 2, 1, বলো তো এই অঙ্কটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? দেখি, আমি দাঁড়াও, আমি আমি বলি, আমি কাকে বলবো। ওয়াফিজা যারা সরকার, তুমি আনমিউট করে বলো। ওয়াফিজা ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, ফারহান হোসেনও ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, কংগ্রেচুলেশন। ওয়াফিজা যারা সরকার, আনমিউট করো, জি স্যার। বলো এই এই যে অঙ্কটি এটা কি তোমার হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে? না, 4 দ্বারা বিভাজ্য হবে না। কেন হবে না, কেন, কারণ কি? কারণ শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 21, যা 4 দ্বারা বিভাজ্য নয়। গুড, ভেরি গুড, ভেরি গুড, এই তো গুড। তোমাদের তো ব্রেন তো খুব ভালো, সুপার কম্পিউটার। ওকে, গুড, ভেরি গুড। তাহলে কোন সংখ্যার শেষ দুই অঙ্ক, কোন সংখ্যার শেষ দুই অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এই যে এই শেষ দুই মানে একক এবং দশক স্থানে। এখন আমরা এই সংখ্যাটা কি দেখলাম? এই সংখ্যাটা এই যে 24 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো এটা কত বড় সংখ্যা, কয় লক্ষ কোটি, ওইগুলো আমার দেখার দরকার নেই। এখানে শেষ দুই অঙ্ক কি 21, 21 4 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 21কে যদি আমরা ভাগ করি, 21কে 4 দ্বারা ভাগ করলে কি হয়? এই যে 4 5 20 আর 1 ভাগশেষ থাকে। তার মানে 21 4 দ্বারা বিভাজ্য নয়, 21 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 21 4 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না, 4 দ্বারা বিভাজ্য হবে না। গুড, ভেরি গুড। ওদের ব্রেন তো খুবই ভালো। টার্গেট 100, অর্থাৎ যারা কোচিং করবে সবাই যেন ক্যাডেটে চান্স পায়। হ্যাঁ, শেষ অঙ্ক যদি 0 অথবা 0 অথবা 5 হয়, তাহলে লেখো, খাতা লেখো, তাহলে সংখ্যাটি 0 থাকলে 2 দ্বারাও বিভাজ্য হয়,
কিন্তু যদি বলে 5 দ্বারা বিভাজ্য আহ সংখ্যা কোনটি, হ্যাঁ, তখন আমরা শেষ অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা 5 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য হবে। দুইশো 5 দ্বারা কি বিভাজ্য হবে? 210 5 দ্বারা কি বিভাজ্য হবে? স্যার হবে, 5 দ্বারা 5 বিভাজ্য হবে, কারণ 5 আছে, 0 0 আছে। 5 4 2 1 6 7। বলো এই অঙ্কটা কি শেষেরটা, এইটা কি 5 দ্বারা বিভাজ্য হবে? না স্যার স্যার হবে না, হবে স্যার না। হবে না। কেন হবে না? কারণ কি? কারণ শেষে 7 আছে 7 স্যার, শেষে 7 আছে। তাহলে সংখ্যা তো ডাজেন্ট ম্যাটার, সংখ্যা কত বড় হলো কত ছোট হলো ওইটা আমাদের দেখার বিষয় না, হ্যাঁ, আমাদের দেখার বিষয় হচ্ছে তোমাদের এই যে লাস্ট অঙ্ক 0 অথবা 5 আছে কিনা, হ্যাঁ। ওকে, আমি একটু পজ দিয়ে, ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন। এখন একটু পজ দিয়ে আমরা কয়েকটা ক্যাডেটের কোশ্চেন করি, বিগত সালের ক্যাডেট প্রশ্ন, হ্যাঁ, এরপরে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখবো, হ্যাঁ, বিগত সালে ক্যাডেট প্রশ্ন, ক্যাডেট প্রশ্ন। আমি না, এটা তোমরাই করবা। ওকে, আমি দেখি। কোন সংখ্যাটি, খাতা উঠায় নাও, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? উনি এসছে, আচ্ছা, এটা হচ্ছে ক্যাডেট 16, হ্যাঁ, ক্যাডেট 2016-তে এসছে। অর্থাৎ 2016-তে যদি তোমরা পরীক্ষা দিতে তাহলে এই প্রশ্নটা কি পারতে কি পারতে না আমি দেখি আর কি। এখন পারলে তখনই পারতো। 4 2 1 0, আর কি অপশন খ 2 1 7 4, আর 5 3 8 2, আর কি 8 4 2 3। এই সহজ অঙ্ক আসে, হ্যাঁ, তোমাদের তো আরো কঠিন অঙ্ক করানো। ক্যাডেট 2016 কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? ওকে, ক খ গ ঘ। স্যার গ নাম্বার চ্যাট বক্সে উত্তর, গ নম্বর না? 5382। ওকে, 5382। বাকিরা কোনটা? জাস্ট দেখছো, এই যে সিম্পল, আমরা শুধুমাত্র দেখা মাত্র বলতে পারবো। এই যে আমাদের কি চাইছে, 3 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা কি, অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখি, এগুলো আমাদের সময় লাগবে, সময় লাগবে না। দেখো, এই যে এখানে 4 18 আর 2 হয়তো কত? হবে, গরম। 4 এর 6, 6 আর 1 7,
এটা হবে না, কারণ কি যোগফল 3 দ্বারা বিভাজ্য না। 2 আর 1 কত? 3। 3 আর 7 কত? 10। 10 আর 6 14। 14 3 দ্বারা বিভাজ্য না, অতএব হবে না। এবার দেখো 5 আর 3 8, 8 8 16, 17 18, 3 6 18, অতএব এই যে এটা 3 দ্বারা বিভাজ্য। 8 আর 4 কত? 12। 12 আর 2 কত? 14। 14 আর 3 কত? 15 16 17। ওকে, 17। 17 3 দ্বারা বিভাজ্য না, অতএব এটাও কি 3 দ্বারা বিভাজ্য না। সিম্পল, দেখা মাত্র। এগুলো ভুল হওয়ার কোনো অপশন নেই। এইভাবে আর কি সব কমন হবে। ওকে, মার্জুক, গুড, ভেরি গুড। মার্জুক হচ্ছে মেসির মতো, খেলে ভালো কিন্তু ভদ্র ছেলে, কথা বলে না, কথা কম বলে। ওকে, এবার আরেকটা দেখি 2 নম্বর। কোন সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ আমরা যা শিখছি, শেখার পরে ওইগুলো আমাদের আদৌ পরীক্ষা আসবে কিনা, কিংবা ওইগুলো পরীক্ষা আসলে আমরা পারবো কিনা, ওইটার একেবারে রিয়েল এক্সাম্পল এটা। হ্যাঁ? কোন সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এগুলো হচ্ছে রিয়েল এক্সাম্পল। এইটা হচ্ছে ক্যাডেট 13, 2013, ক্যাডেট 2013 সালে এসছে। 4 দ্বারা বিভাজ্য দেখি। ওকে, ক, অপশন ক তে আছে 24 392। অপশন খ 20 20 9 3 8। অপশন গ 28 7 3 9। অপশন ঘ 23 351। বলো বলো, কোনটা হবে? খাতায় উঠাই নাও, এটা এক্সাম্পলটা থাক তোমাদের। ওকে, আব্দুল্লাহ মার্জুক এ নম্বর। মার্জুক বলছে এ নম্বর হবে। চ্যাট বক্সেও লিখতে পারো, সমস্যা নেই। যারা বলছো না, চ্যাট বক্সে লিখলে হবে। ওকে, ওয়াফিজা যারা সরকার 1 নম্বর, গুড। ওকে, আর বাকি আর 2 একটা, আর কেউ বলবে? ওকে, দেখা হবে। এখন দেখি আমরা এই যে 4 দ্বারা বিভাজ্যতা নির্ণয় কি শেখা হয়েছে। একটু আগে আমরা শিখলাম পুরো সংখ্যার শেষ 2 অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যে দেখি পুরো সংখ্যার শেষ 2 অঙ্ক দেখো। আর এই যে শেষ 2 অঙ্ক, বড় জোর আমরা ভাগ করবো, সমস্যা নেই, বেশি সময় লাগবে না। শেষ 2 অঙ্ক ভাগ করো, দেখো 92, 4 4 দুগুণে 8, 3 4 12। তো আপনি ফ্রিজে গেছেন।
ওকে, তাহলে এই যে আমরা দেখা মাত্রই বলতে পারলাম যে ক নম্বর আনসার হবে। ঠিক আছে। আচ্ছা, একটু পরে দিন। আচ্ছা, ক্লাস কি এখানে শেষ করব নাকি আর একটু সামনে আগাবো? আমাদের 1 থেকে 10 পর্যন্ত শিখতে হবে, হ্যাঁ? 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতা নির্ণয় শিখলে বাস একেবারে আমাদের কনফার্ম হয়ে যাবে। কন্টিনিউ করব না এখানেই শেষ করব? হ্যালো। ওকে। আপনার ইচ্ছা। ওয়াফিজা, ওয়াফিজা যারা, তুমি কোন স্কুলে পড়ো? স্যার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। ও, ঢাকাতে না? তোমরা জি ঢাকাতে থাকো? জি, ও ঢাকার আচ্ছা আচ্ছা। মোহাম্মদপুরে। ও আচ্ছা, ঢাকার মোহাম্মদপুর। গুড, ভেরি গুড। আর আর তোমার প্রাইমারি স্কুল কোনটা ছিল? স্যার বুঝি নাই। মোহাম্মদপুর প্রিপারেটরি, ওইটা কোন কোন ক্লাস থেকে ইয়ে কোন ক্লাস থেকে আমি কোন ক্লাস একদম পর্যন্ত? ছোটবেলা থেকে পড়ি, প্লে গ্রুপ থেকে। ও ও আচ্ছা আচ্ছা। ওখানে তাহলে একদম 1 থেকে আছে, তাই তো? প্লে গুড, গ্রুপ থেকে ভেরি গুড। এখানে। প্লে গ্রুপ থেকে ক্লাস একেবারে এসএসসি পর্যন্ত না ওখানে আছে? এখানে এইচএসসি পর্যন্ত আছে, বাট আমি ও আচ্ছা আচ্ছা। ও গুড। ও তাহলে তো তোমার আর স্কুল চেঞ্জ করা লাগবে না। Good, ঠিক আছে। তুমি যেহেতু বৃত্তির মিশন কমপ্লিট, হ্যাঁ, তা এখন আর 6 মাস আছে। এই 6 মাস আমরা কোর্সটা এমন ভাবে ডিজাইন করছি, কেউ আগে লাস্ট বিগত 6 মাসে কেউ যদি টাচও না করে, অর্থাৎ ক্যাডেটের সিলেবাস সম্পর্কে কারো যদি জিরো আইডিয়া থাকে, তারপরেও এই 6 মাস আমাদের সাথে সে যদি কন্টিনিউয়াস আমাদের ক্লাসগুলো করে এবং তোমার হোমওয়ার্ক গুলো কন্টিনিউ করে, লেকচার শিট গুলো ফলো করে এবং আমাদের গাইডলাইন অনুসারে এই 6 মাস পরে, তাহলে ইনশাল্লাহ সে চান্স পাবে, হ্যাঁ। তো যারা বৃত্তি পাইছো তারা একটু এক ধাপ এগিয়ে থাকলে, আর যারা বৃত্তি পাওনি তাদেরও কোনো সমস্যা নেই। এই 6 মাস তুমি কন্টিনিউয়াসলি যদি লেগে থাকো, তাহলে তারাও ভালো করবে, হ্যাঁ। তো ওই হিসাবে আর আমাদের মূলত আরো কয়েকজনের মানে এখনো সবাই পরীক্ষা শেষ হয়নি তো, 16 তারিখ থেকে পুরো দমে আর কি ডাবল ক্লাস শুরু হবে। এখন আজকে 14 তারিখ, আরো 16 তারিখ পর্যন্ত সবার অর্ধবার্ষিক পরীক্ষা আছে। তো অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তখন আমাদের পুরো দমে আর কি ডাবল ক্লাস হবে। তো তুমি যেহেতু তোমার হচ্ছে ক্লাস 6, তো আর 6 মাস, আর এইটা এমন একটা প্রস্তুতি, ক্যাডেট কলেজের প্রস্তুতি নিলে এটা লাইফ টাইমে তোমার অন্যান্য সারা জীবন কাজে লাগবে। তোমার ক্লাস 8-এ যখন বৃত্তি পরীক্ষা দিবা তখন তো এটার অ্যাডভান্টেজ পাবা, হ্যাঁ। কারণ আমরা তো তোমার যে ইয়েটা বাংলা দ্বিতীয় পত্র পুরা 9-10-এর বইটা আমরা কাভার করব বুঝে বুঝে, আবার ইংলিশ গ্রামার পুরাটা কাভার হবে। তো এই সব ক্ষেত্রে আর তো গণিত তো দেখছোই, এইগুলো হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইগুলো কাজে লাগবে। তো এই হিসাবে এই জন্য কেউ যদি আহ, এই কোর্সটা অর্থাৎ ক্যাডেটের প্রস্তুতিটা কমপ্লিট করে, তো সেক্ষেত্রে সে খুব তার লাইফের জন্য একটা পূর্ণাঙ্গ একটা কমপ্লিট একটা প্রিপারেশন তৈরি হবে। ওকে, তাহলে আহ, আমরা আজকে এখানেই শেষ করি, হ্যাঁ। আর আজকে তাহলে তোমাদের এইচডব্লিউ থাকবে 1 থেকে 5 পর্যন্ত যে বিভাজ্যতা এগুলো দেখবা, প্লাস আমি শীট দিয়ে দিচ্ছি, হ্যাঁ। মানে দেখি যদি সম্ভব হয় শীট এখনই পাঠাই দেব।
ওইগুলো HW করবা 1 থেকে 5-এর মধ্যে। আর হচ্ছে এই যে 1 থেকে 5 এইগুলো একটু এ তো মুখস্থ করা লাগবে না, তারপরে 10 মিনিট পড়বা, পড়লে মুখস্থ হয়ে যাবে। এগুলো নিয়মগুলো একটু মুখস্থ রাখবা। মুখস্থ রাখলে তাহলে যে কোনো এই রিলেটেড যে কোনো অঙ্ক আসলেই পারবে, পরীক্ষায় সমস্যা হবে না। ওকে। আর ওটি থাকবে, ওটি মূলত এই বিভাজ্যতা নির্ণয়ের নিয়মগুলোই ওটি থাকবে। হ্যাঁ, যে যে কয়টা পারো বিভাজ্যতা নির্ণয়ের নিয়ম হচ্ছে এক দরকার নেই, 1 নম্বরটা বলবা না, 2 থেকে 5 পর্যন্ত। 2 থেকে 5 পর্যন্ত কেউ যদি মনে করো যে জাস্ট 2টা বলবা, 2, 3 তাও পারবা। আর যদি কেউ মনে করো যে 2 থেকে 5 সবগুলো করবা, সেও করতে পারে। ওটি হচ্ছে কি, আমাদের ওইটা ভিডিও করে আমাদের কাছে পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, ভিডিও করে। ওটি মানে এটা অরাল টেস্ট, মূলত ভাইভাতে যেন প্রেজেন্টেশন জড়তা না থাকে, এই জন্য এই ওটির ফুল মিনিং হচ্ছে অরাল টেস্ট। প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য ভাইভাতে যেন খুব সহজে জড়তা দূর হয় এবং খুব ভালো করে, এই জন্য এই টেস্টটা নেওয়া হয়। তো এইটা আমাদের নিয়মিত হোমওয়ার্কের মতো নিয়মিত কর্মকাণ্ড। সেটা হচ্ছে তুমি এই নিয়মগুলো ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো। আর এটা আমাদের ফেসবুকে অনেক ডেমো আছে, আহ, ওই চাইলে ওই ডেমো গুলো দেখে নিতে পারো। হ্যাঁ, ওই ডেমো গুলো চাইলে তোমরা দেখে নিতে পারো, দেখলে বুঝতে পারবা যে আসলে কোনগুলো আছে। এটা মানে একটু লেট হবে। ওকে, এই হচ্ছে আমাদের এই যে ফেসবুক পেজ, এই নামে আছে। হ্যাঁ, 2.4K ফলোয়ার্স, এডুদূত ক্যাডেট কেয়ার। হ্যাঁ, এইটা আমাদের ফেসবুক পেজ। এখানে গেলে তোমরা এই যে দেখতে পারবা, মানে ডেমো ওটি আছে। হ্যাঁ, এই রিলস অপশনে গেলে দেখবা এই যে এরা কিভাবে ওটি দিয়েছে এইগুলো। হ্যাঁ, অসংখ্য আছে, ক্লাস 6, 4, 5 এইগুলো। এইগুলো প্লে করলে বুঝতে পারবা যে ওটি কোনগুলো আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকের মতো শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।